এবারের মাধ্যমিক পরীক্ষায় গোলক চ্যাপ্টার থেকে এই এমসিকিউ প্রশ্নে কোশ্চেন নাম্বার 15 এই 2 নম্বর কোশ্চেনটা আর এখানে 4 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আছে। তো এই দুটি অঙ্ক কীভাবে সহজে আমরা করতে পারবো সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো দেখতে থাকো তোমরা। তবে এক্ষেত্রে তোমরা মনে রাখবে আয়তন মানে কিউব, ক্ষেত্রফল মানে স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন এখানে বলেছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তো যেহেতু কোশ্চেন এখানে আয়তনের অনুপাত বলে দিয়েছে 1:8, আয়তন মানে কিউব বলে দেওয়া আছে, তো এক্ষেত্রে কিউব রুট করবে তোমরা। তো কিউব রুট কত হয়, 1-এর কিউব রুট হচ্ছে 1। তোমরা 1কে যদি 3বার গুণ করো মানে 3টে 1 যদি গুণ করো তাহলে 1 পাবে। আর 8-এর কিউব রুট কত হচ্ছে 2, 2কে তোমরা 3বার গুণ করো অর্থাৎ 3টে 2 যদি গুণ করো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাই তো। তাহলে 8-এর কিউব রুট কত পাচ্ছি আমরা, 2 পাচ্ছি। তাহলে দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত আমরা পেয়ে গেলাম 1:2, ঠিক আছে। আচ্ছা, এবার কোশ্চেনে কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তো ক্ষেত্রফলের অনুপাত আমি কি বলেছি, অনুপাত যখন ক্ষেত্রফলের বার করবো তখন স্কোয়ার করব। আয়তনের বার করতে দিলে কিউব করব, ক্ষেত্রফলের অনুপাত বার করতে দিলে স্কোয়ার করব। তো এখানে 1-এর স্কোয়ার যদি করি মানে দুটো 1 গুণ হবে, দুটো 1 গুণ করলে 1-1কে গুণ করলে 1:2, এখানে 2 স্কোয়ার মানে দুটো 2 গুণ হবে, মানে 2 গুণ 2 কত হবে 4। তো এই 1:4 কোন অপশান আছে, অপশান বিতে আছে, অপশান বি 1:4 হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। খুব সহজে আমরা করতে পারলাম এই এমসিকিউ প্রশ্নটা। এবার আমরা কোশ্চেন নাম্বার 4-এর যে এই এমসিকিউ প্রশ্নটি আছে এটাও আমরা খুব সহজে আগের মতোই করব। দেখো কোশ্চেন এখানে বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। যেহেতু এখানে ক্ষেত্রফল মানে স্কোয়ারে দেওয়া আছে 16:9, তাই এক্ষেত্রে আমরা স্কোয়ার রুট মানে বর্গমূল করব, ঠিক আছে। তো 16-এর বর্গমূল আমরা জানি 4 হয়, যেহেতু যেহেতু দুটো 4 গুণ করলে 16 মানে 4-4 গুণ করলে 16। আর 9-এর বর্গমূল আমরা কত জানি 3, যেহেতু দুটো 3 গুণ করলে মানে 3-3 গুণ করলে 9 হয়, ঠিক আছে। এবার কোশ্চেনে কিসের জিজ্ঞেস করেছে, আয়তনের অনুপাত জিজ্ঞেস করেছে। তো আয়তনের অনুপাত আমি কি বলেছি, আয়তন মানে তোমরা এটাকে কিউব করে দেবে, ঠিক আছে। তো 4-এর কিউব মানে 3টে 4 গুণ করবে, 4-4 16, 16 গুণ করলে 64 হচ্ছে, ইস্টু এখানে 3-এর কিউব মানে সকলেই জানো 3টে 3 গুণ হবে, 3-3 9, 9-3 গুণ করলে 27, মানে 64:27 কোন অপশানে আছে, অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। তবে এমসিকিউ প্রশ্ন এখানে তোমরা সবকটাই দেখে যাবে খুবই সহজ। যেমন আমি এখানে যদি 1 নম্বর অঙ্কটা করি, কোশ্চেনে কি বলেছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত। তো গোলকের আয়তন বের করার ফর্মুলা আমরা জানি 4/3 পাই ইন্টু আর কিউব, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধের কিউব। তো ব্যাসার্ধ এখানে কত বলে দিয়েছে, 2r বলেছে, তাহলে 2r এর কিউব করব, তাই তো। সেক্ষেত্রে এই 2r পুরোটার যদি কিউব করি, দেখো 2-এর কিউব মানে 8 হচ্ছে, আর আর কিউব থাকছে, মানে 2r পুরোটার কিউব করলে 8r কিউব হচ্ছে। এবার উপরে এখানে সংখ্যা 4 আছে আর এখানে 8 আছে, তো 4-8 গুণ করলে 32 থাকছে উপরে, নিচে 3 থাকছে, মানে 32/3 পাই আর কিউব ঘন একক, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো 3 নম্বর কোশ্চেনটাও সহজ আছে, তোমরা নিজেরাই পারবে। কি বলেছে, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। তো অর্ধগোলকের নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা 3πr², ঠিক আছে। তো এই 3π ইন্টু আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বলেছে 7 সেমি বলেছে, তো আরেক জায়গায় 7 লিখলাম। 7-এর স্কোয়ার মানে 7 গুণ করলে 49, 49 3-এ গুণ করলে 147 পাই বর্গ সেমি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এবার কোশ্চেন নাম্বার 5-এর এই এমসিকিউ প্রশ্নটিও সহজ আছে। দেখো কি বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো এই নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা তোমরা সকলেই জানো 4πr², আর এই গোলকের আয়তন বের করার ফর্মুলা তোমরা জানো 4/3 পাই আর কিউব। এবার কোশ্চেনে বলেছে এই বক্রতলের ক্ষেত্রফল আর এই যে আয়তন আমরা পেলাম, এই আয়তনের 3 গুণ, মানে এই যে আয়তন পেলাম এই আয়তনের 3 গুণ সমান হবে, তাই বলেছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল ওই 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান, তাই মাঝখানে সমান চিহ্ন দিয়েছে। এর ফলে দেখো এখানে 3 ওপর নিচ কেটে দিতে পারছি, মাঝখানে সমান থাকে, ওপর আমরা কাটতে পারবো, সেই হিসেবে দেখো এখানে 4π আছে আর এখানেও 4π আছে, এই 4π আমি কেটে দিলাম। আর এখানে দেখো r² আছে আর এখানে দেখো আর কিউব আছে, তো r² দিয়ে আর কিউবকে কাটলে শুধু আর হয়, তো এখানে পুরোপুরি কেটে গেছে, মানে 1 থাকছে সমান এখানে আর থাকছে, তা আর সমান 1। তো ব্যাসার্ধের দৈর্ঘ্যটাই জিজ্ঞেস করছে, ব্যাসার্ধ আমরা কি জানি আর, তো ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 1 একক, অপশন এ 1 একক হয়ে যাবে সঠিক উত্তর। এরপর এখানে এই সত্য মিথ্যাতে এখানে এই 2 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। তো এটা সত্য না মিথ্যা বলেছে সেটা বোঝার জন্য আমি যে খুব সহজে তোমাদের বোঝালাম, এই যে 15 2 নম্বর আর এই 15 4 নম্বর দুটোই একই টাইপের, তো সেটা যদি বুঝতে পারো এটা করতে পারবে খুব সহজেই। এখানে ক্ষেত্রফল মানে আমি কি বলেছি, স্কোয়ার দেওয়া আছে, মানে 4:9, তো এদের বর্গমূল করলেই সেটাই হয়ে যাবে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তো 4-এর বর্গমূল 2 আর 9-এর বর্গমূল 3, 2:3 ঠিকঠাক আছে।
এখান থেকে যদি আমাদের আয়তনের অনুপাত বলতো তাহলে আবার 2 এর কিউব করতাম, 3 এর কিউব করতাম। 2 এর কিউব মানে 8, 3 এর কিউব মানে 27, 8:27 হয়ে যেত আয়তনের অনুপাত। ঠিক আছে, তো যাই হোক এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত যেটা বলেছে 2:3, 4 বর্গমূল 2, 9 বর্গমূল 3, ঠিকঠাকই আছে, মানে এটা সত্য। এখানে শূন্যস্থানে দেখো একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি হবে? গোলক। খুব ইম্পর্টেন্ট, এটা দিতে পারে। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা জিজ্ঞেস করেছে, তো সমতল কটা? একটা।